করাইয়া কাফন পড়ায়া দিবে গো যেদিন কবর শোয়াইয়া লয় গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আখেরি গোসল শেষ গোসলের কথা যদি মনে থাকে, মাহফিল ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, হজ ভালো লাগবে, যাকাত ভালো লাগবে, মা বাবার খেদমত ভালো লাগবে। যতই কিছু করেন না কেন, আজকের মাহফিলের প্রোগ্রামে আসছি, একদিন কবরের প্রোগ্রাম আমাদের সকলের আছে না নাই? কবরের প্রোগ্রাম আছে না নাই? বাবা আমার একটু চিন্তা করে দেখবেন, এই প্রচন্ড শীতের মধ্যে শুধু রুটা যাওয়ার দেরি, একটা সেকেন্ড কেউ আপনাকে রাখতে চাইবে না, কিভাবে তাড়াতাড়ি দাফন করবে এই চিন্তাই থাকবে। সত্য কিনা? আজকের এই মাহফিল যদি করেন, আজকের এই মাহফিলের মাধ্যমে আল্লাহ যদি নবীর প্রেম নিয়ে আমাদেরকে যদি হেদায়েতের রাস্তা পরিচালিত করে, তাহলে কবর তো আর কবর না, এটা জান্নাতের বাগিচা। রহমতুল্লাহ আলামিন বলেছেন এটা হয়তো জান্নাতের বাগিচা হবে অথবা জাহান্নামের গাড়া হবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, অথবা এটা হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত। দুইটা হয়ে যাবে। এই কারণে বাবারা আমার, আমি একবার সংক্ষিপ্ত অল্প সময় শেষ করে দিব। আমি শুধু একটু আপনারা আসুন, অনুরোধ করছি। আমাদের ফারুক আজম জামে মসজিদের একটা শান আছে, যে কোনো প্রোগ্রামে আমরা মসজিদ পুরা মুসল্লি পাই কি না? পাই। আজকে ইনশাল্লাহ এসে যাবে। তা আমি যে কথাটা বলছি বাবার আমার, প্রথমে যে কথাটা বলছিলাম, আমাদের চেহারার মধ্যে বিভিন্ন জাতির অবয়বটা দেখা যায়। কেউ ইংরেজের মতন, কেউ একেবারেই হাফসির মতন, কেউ আবার অন্যরকম। এগুলোর কারণ হচ্ছে এই যে বিভিন্ন জাতি। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জয় রহমতুল্লাহ আলার কদমে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। সেখান থেকে আমাদের পূর্বপুরুষ হতে আমরা আসছি, যার কারণে এক একজন এক এক রকম। মক্কা শরীফ গেলে পরিচয় না দিলে বুঝতেই পারে না যে উনি কি বাঙালি না অন্য জাতি। আজকের সেই স্মরণে মাহফিল হচ্ছে। আমি একটা কথা বলবো, আপনারা খুব খেয়াল করবেন, সেটা হচ্ছে এটা আখিরি জমানা। কোন জমানা? জমানায় আখের। এখানে জুমাবারে আমাদের চিফ গেস্ট আকিদার উপরে বয়ান করেছেন যে আমল তো করবেন, তা আমলের আগে পহলি আকিদা ঠিক করনা চাহিয়ে। তা আকিদা, ইমান, এটা এমন একটা জিনিস, দেখেন এটা মেরাজের চাঁদ। আমি ওয়াজ করবো না, 2-4-10 মিনিট শেষ করে দিচ্ছি। এটা কিসের মাস? মেরাজ। আচ্ছা, আল্লাহ দাওয়াত করেছেন, কথা বুঝতে অসুবিধা হয়নি? আল্লাহ আমাদেরকে দাওয়াত, আল্লাহর হাবিবকে দাওয়াত করেছেন। কথাটা আজকে মনে রাখবেন, সবসময় সব কথা আসে না। মনে করেন আপনাকে আমি দাওয়াত করলাম, সভাপতি সাহেবকে দাওয়াত করলাম বা সেক্রেটারি সাহেবকে দাওয়াত করলাম, বাসায় নিয়ে গেলাম। বাসায় নিয়ে আমি লুকাই রইলাম, দেখা দিলাম না। এটা কি ভদ্রতা না বেয়াদবি? জোরে বলুন না। এবং এটা একটা অবাস্তব কথা। আজকে যারা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, আপনাদের মতন মসজিদে আসতেছে এবং বড় বড় সম্মেলন তাফসিরুল কোরআন নাম দিয়ে এদের একটা দল বের হয়েছে, কম মেরাজের রাত্রে আল্লাহর দাওয়াত করে নবীকে নিয়েছে, কিন্তু নবী আল্লাহকে দেখে নাই। একটা ছোট বাচ্চাও বুঝবে যে আল্লাহ দাওয়াতও করলো কেন, আল্লাহ নিলেও কেন, নিয়ে আল্লাহ লুকিয়ে গেছে। করুকে রইলে কেন? কোনো দেখা সম্ভব না। আর আল্লাহ যদি দেখা দেয়, কি সম্ভব হবে না? এটা আকিদা। এটা কি? আবার আর একটা দল বের হয়েছে, কদে না
চর্মে চোখে দেখে নাই, কলবের চোখে দেখছে। তা আমি এখন সেটাকে রিসার্চ করে দেখলাম, কলবের যদি চোখে যদি দেখে তাহলে এটা চোখের চাইতে 1000 গুণ বেশি দেখেছে। বাসারন মানে দেখা, দেখ না, আর বসিরা মানে যেটা কলবে যেটা দেখে, সেটা তাফসীরে লিখেছেন, অর্থাৎ সেটা এমন ভাবে দেখেছেন যেটা সাধারণ দেখার চাইতে অনেক অনেক গুণ বেশি। শুধু দেখে নাই, আল্লাহ নবী বলেছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আমি আমার প্রভুকে অতি সুন্দর আকৃতিতে দেখেছি। আমার কথাটা আপনারা মনে রাখবেন। রহমাতুল লিল আলামিনকে জিবরাইল আমিন হাতিমে কাবা থেকে নিয়ে যখন সিনা চাক করলেন, রহমাতুল লিল আলামিনের কলব মোবারক থেকে যখন বের করলেন, জমজমের পানি দ্বারা ধৌত করলেন, সেখানে বললেন কলবুন সাদীদুন ফিহে আইনানে তাবসারানে ওয়া উযুনানে তাসমাআন। আল্লাহ রাবিমের শুধুমাত্র কপালের দুটো চোখ ছিল না, কলবের মধ্যে রহমাতুল লিল আলামিনের দুটো চক্ষু মোবারক, দুটি কান মোবারক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে আমি দেখতে পেলাম প্যারা হাবিব রহমাতুল লিল আলামিনের কলবের মধ্যে দুটো চোখ, যে দুটো চক্ষু দিয়ে আল্লাহর হাবিব দেখে, খোদার খোদাইত্ব দেখে, আর দুটো কান দেখেছি, যে কান মোবারক দিয়ে রহমাতুল লিল আলামিন খোদার খোদাইত্বর সব কিছু শুনে। এই কারণেই রহমাতুল আলামিন বলেছেন, আসমাউস সালাতা লি আহলি মুহাব্বতি, এই আমার উম্মত বাংলার জমিন থেকে, পাকিস্তান থেকে, আরব থেকে, ইরান থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যখন আমি রসুলের মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ো, আমি নিজ কানে শ্রবণ করি। আসমাউ, আমি শ্রবণ করি। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। পাওয়ার দিয়েছেন কে? এটা হচ্ছে আকীদা। এই আকীদা বিশ্বাস না করলে আল্লাহ বাহন পাঠালেন, জিবরাইল পাঠালেন, 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে রব্বে করিমের সাথে দিদার ইলাহি করলেন। দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনা ওয়া আদনা। দুটো ধনুক যেভাবে একটার সাথে একটা থাকে, এটাও না, আও আদনা ইসমে তাফজিল কা সিগা হয়, এটি আরো নিকটে, কত নিকটে, এটা আল্লাহ এবং আল্লাহ রসুল জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। 27 বছর সময় লেগেছে। কয় বছর? 27টা বছর সময় লেগেছে। আল্লাহর সাথে দিদার এলাই করেছেন। যত কথা আছে, দুনিয়ার যত কিছু আছে, সব সেখানে আল্লাহর প্যারা হাবিবের সাথে আল্লাহ বয়ান করেছেন। এই সব কিছু করলেন, কিন্তু এই দলটা বলতেছে করোনা সব কিছু করছে কিন্তু দেখে নেই। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলবেন? দেখেন বাবারা আমার, কয়টা কিভাবে সম্ভব? যেহেতু দুনিয়ার রুহু চলে গিয়েছে। এই যে আপনাদের সামনে একটা ঘড়ি আছে না নেই? ঘড়ি মনে করেন এখন বাজতেছে 9টা 14, কথাটা মনে রাখবেন, 9টা 14। ঘড়ির থেকে ব্যাটারিটা নিয়ে নিলাম, ঘড়ি চলবে? কথা শেষ, আমার কথা শেষ, আমি হুজুরকে দিয়ে দিচ্ছি। ঘড়ি বন্ধ হয়ে যাবে তো? আচ্ছা, 27 বছর পরে যখন ব্যাটারি আবার ফিট করব, ঠিক 9টা 14 থেকে শুরু হবে কিনা? মুফাসসিরিনে কিরাম লিখেছেন, তাফসীর রুহুল বায়ান আছে, কাফ হা ইয়া আইন স। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ বলেছেন, রহমাতুল লিল আলামিন হচ্ছেন গোটা জাহানের রুহু, রুহুল আকওয়ান। রুহু যখন চলে গিয়েছেন, দুনিয়ার সমস্ত কার্যক্রম স্টপ হয়ে গিয়েছে। ঘড়ি যেরকম ব্যাটারি বের করলে স্টপ হয়ে যায়, রাত রাতের জায়গায়, দিন দিনের জায়গায়, ঘুমন্ত ব্যক্তি ঘুমন্ত অবস্থায় এইভাবে রয়ে গিয়েছে। এই কারণে প্যারা হাবিব রহমতুল্লাহ আলামিন মেরাজ শরীফ থেকে এসে দেখতেছেন ওযু করেছিলেন যে পানিগুলো যাচ্ছে, অর্থাৎ মাত্র শুরু হয়েছে। বিছানা এখনো গরম, দরজার কড়া এখনো
নড়ছে, রুহু তো ছিল না, রুহু আসছে, কার্যক্রম শুরু হয়েছে। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত সুন্দর করে বলেছেন, সমস্ত নবী রাসূলগণ তো মেরাজ করেছে কোথায়? দুনিয়াতে। আবার নবী রাসূলগণকে আল্লাহ আসমান পর্যন্ত স্থান করে দিয়েছেন, মেরাজ রাত্রে সবার সাথে দেখা হয়েছে। কিন্তু আমাদের নবী গিয়েছেন কোথায়? বাবার আমার, আমি শেষ করে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। এই কথাটা মনে থাকলে আপনার আর কোনো ওয়াজ লাগবে না। আচ্ছা, কলেমায়ে শাহাদাত আমরা পড়ি কি পড়ি না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি, এটা একবার শেষ কথা আমার, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইসলামের বিধান হচ্ছে না দেখে না শুনে সাক্ষী দেওয়া জায়েজ নাই। এখন আপনি যাবেন কোথায়? একটা ইহুদি নাসারা যদি জিজ্ঞেস করে, তুমি তো আল্লাহকে দেখো নাই, আশহাদু বলতেছো কেন? আমি সাক্ষী দিচ্ছি যেন আল্লাহকে সে দেখেছে আর কি। আমি সাক্ষী দিচ্ছি এমন নবীর নুরানি জবানের কথা, যেই নবী মিথ্যা বলে না, যা বলেছে সত্য বলেছে, ওই নবীর কথার উপরে ভিত্তি করে আমি সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো নবীজি সাক্ষী দিয়েছেন দেখে দেখে, আমরা সাক্ষী দিচ্ছি নবীজির নুরানি জবানের কথা শুনে। আরে বেটা, কলমা শাহাদাতের অর্থ তো জানোস না। এই কারণে বাবার আমার, আজকের এই মেরাজুন নবী এবং গরিবী নামাজের মাহফিল আল্লাহ কবুল করুক, আমিন। আমি আর সামনে যাচ্ছি না, এখনই আমাদের প্রধান অতিথি মেহমানে আলা আপনাদের সামনে তাকরীর পেশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।